نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم إني بعثت لأتمم مكارم الأخلاق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি দর্শকা জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আয়োজনে ঠেঙ্গায় 6 জানুয়ারি ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব বহুবার আল্লাহর ঘর জিয়ারত যার ভাগ্যে নসিব হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহাব দামাত বরকাতুমুল আলিয়া। আমি তো জানি 119-20 হয়েছে মনে হয়, 120 বার আল্লাহর ঘর দেখার, নবী আলাইহিস সালামের রওজা জিয়ারত যার ভাগ্য হয়েছে, আল্লাহু আকবার। এদের দিকে তাকাইলে তো আল্লাহ দয়া করে সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন, কথা ঠিক কি না? আর সহসভাপতি আমাদের এই বড় ভাই নেত্রকোনার আলেম ওলামাদের দুঃসময়ের কাণ্ডারি, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, আলেম ওলামা মসজিদ মাদ্রাসার পক্ষে যিনি জোরালো ভূমিকা রাখেন সকল বিপদ আপদে, আমাদের এই বড় ভাই জনাব হাফেজ মাওলানা দেলোয়ার সাহেব দামাত বরকাতুহুম, এবং আমার আরেক সমবয়স্ক ভাই হযরত মাওলানা সায়েম সাহেব, হাফেজ সায়েম সাহেব, অত্যন্ত জজবাওয়ালা এবং বিদগ্ধ একজন ব্যক্তিত্ব যার বক্তৃতায় অগ্নি জ্বরে, কথা ঠিক কিনা? ওনারা আমার পাশে বসা এবং বহু বরেণ্য উলামায়ে কেরাম আলোচনার জন্য মাদ্রাসার অফিসে অপেক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সহবতে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন, খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সেই কলমাকান্দার কাছাকাছি আরেকটা প্রোগ্রাম, সেখানেও প্রধান মেহমান আমি থাকার কারণে ব্রেইনের মধ্যে তারা, জেহেনের মধ্যে তারা রয়েছে, ওখানে পৌঁছাইতে হবে এমন টাইমে যে টাইমে মানুষ যেন চলে না যায়, কথা ঠিক কিনা? এসার পরে আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু প্রয়োজনীয় কাজ সারতে সারতে প্রায় 9টায় বেজে গেল। আমি আপনাদের মাঝে এখন 9টা নয় আরও বেশি, প্রায় 9:30 ওভার আমি অল্প ঘন্টাখানিক আলোচনা করব, যেহেতু আলোচ্য বিষয়টা একটু আগে আমাকে বলা হয়েছে। আলোচ্য বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ বলার বোঝার আমল করার তৌফিক দান করে জোরে কোন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবন, কয় বছরের? তিনি নবী হয়েছেন 40 বছর 6 মাস 16 দিন বয়সে আনুষ্ঠানিকভাবে তার কাছে ওহী আসছে, যেরকম সুবহানাল্লাহ। এর আগে ওনার কাছে ওহী আসে নাই।
40 বছর বয়স থেকে নবুয়তের ধারাবাহিকতা আরম্ভ হয়েছে। 6 মাস 16 দিন ওহী আসছে স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? যখন নবীজির বয়স 40 বছর 6 মাস 16 দিন হলো, তখন আল্লাহ তাকে জাবালে নূরে ডেকে পাঠাইলেন। 40 দিনের মোরাকাবা চিল্লাকাশির পর ওনার কাছে আনুষ্ঠানিকভাবে জিব্রাইল সূরা ইকরা বিসমি নিয়ে হাজির হয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগের 40 বাদ দিলে নবুয়তের 23 বছর যদি ধরেন, আল্লাহর হাবিবের জিন্দেগির নবুয়তের 23 বছর জিন্দেগি আর আল্লাহর নাজেল করা 30 পারা কোরআন একটা আরেকটার সাথে ওদল বদল করা যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির 23 বছরের জীবনে যদি বুঝতে হয় 30 পারা কোরআন বোঝা লাগবে। 30 পারা কোরআন যদি বুঝতে হয় আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দেগি বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, মাগো আমি গ্রাম্য সাহাবী, নবী আলাইহিস সালামের জীবনে মুসলমান হয়েছিলাম, কিন্তু দূরে বাড়ি হওয়ার কারণে হঠাৎ মাঝে মধ্যে আমার আশা হতো রসুলকে কাছের থেকে দেখার সুযোগ আমার জীবনে কম হয়েছে। আপনি তো আল্লাহর হাবিবের অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন, সমস্ত স্ত্রীর মধ্যে আপনি কুমারী ছিলেন। নবীজি আপনাকে কলিজা দিয়ে বেশি ভালোবাসতেন, রসুলকে কাছের থেকে দেখেছেন। আপনি কি বলবেন আল্লাহর হাবিবের চরিত্র কি ছিল? আম্মাজান বললেন, ভাই আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? পড়েছি। আল্লাহর 30 পারার কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে তার হুবহু দৃষ্টান্ত ছিল নবীর 23 বছরের জীবন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আল্লাহর হাবিবের জীবনী 23 বছরের জীবনী, 30 পারা কোরআন। কথা কোন ঠিক কিনা? 30 পারা কোরআন, 23 বছরের জীবন, 23 বছরের জীবন, 30 পারা কোরআন। 30 পারা কোরআন না বুঝে জিন্দেগি বোঝা সম্ভব নয়। নবীজির জিন্দেগি না বুঝেও 30 পারা কোরআন বোঝা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের জিন্দেগি এত সোজা নয় যে আমি 1 ঘন্টায় নবী আলাইহিস সালামের জিন্দেগি বলে শেষ করে ফেলবো, এটা কখনো সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিনে কেরাম আল্লাহর হাবিবের জীবনীকে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? খেয়াল করে শুনবেন তাহলে অনেক কাজে আসবে। এই জন্য নবী আলাইহিস সালাম আল্লাহর হাবিবের 23 বছরের জীবনকে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? কতক্ষণ? কয় ভাগ? প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় ভাগ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর ভাগ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চতুর্থ ভাগ হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পঞ্চম ভাগ গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জীবনের কয়টা ভাগ? বড় বড় 5টা ভাগ। 23 বছরের জীবনে 23 ভাগ। এটাকে বড় বড় ভাগ করলে, বিভাগ করলে 5 বিভাগ হয়। কয় বিভাগ হয়? বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট। কয় ডিস্ট্রিক্ট? 64 ডিস্ট্রিক্ট, 64টা ভাগ। আমরা নেত্রকোনা ডিস্ট্রিক্টের মানুষ। কথা ঠিক কিনা? কিন্তু সরকার আবার এই 64 ডিস্ট্রিক্টে আবার বড় বড় ভাগ করে প্রথম ভাগ করছে 4টা। কয়টা ভাগ করছে? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, 4টা বিভাগ। কথা ঠিক কিনা? পরে এর সাথে সিলেট যোগ হয়ে 5টা, পরে বরিশাল যোগ হয়ে 6টা, পরে রংপুর যোগ হয়ে 7টা, এখন ময়মনসিংহ যোগ হয়েছে। কয়টা বিভাগ হয়েছে? এখন 8টা বিভাগ হয়েছে। 64 বিভাগকে, 64 ডিস্ট্রিক্টকে পরে আবার 8 ভাগে ভাগ করছে। এটার নাম হলো বিভাগ, মানে ভিক ভাগ, বড় ভাগ। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের 23 বছরের জীবনের 23টা পাঠ। এটাকে 23 পাঠে বুঝতে হবে, তাহলে বোঝা সহজ হবে। সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য 23 বছরের জীবনীকে আবার 5 ভাগে ভাগ করেছেন মুহাদ্দিসিনে কেরাম। কয় ভাগ? 5 ভাগ। প্রথম ভাগ নবীজির জীবনের প্রথম ভাগ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের জন্মের ইতিহাস। নবী কার ঘরে জন্ম নিয়েছিলেন, তার বাবার কি নাম ছিল, মায়ের কি নাম ছিল, কোথায় জন্ম নিয়েছিলেন, কখন জন্ম নিয়েছিলেন, কোন জায়গায় জন্ম নিয়েছিলেন, জন্মের আগের পরে সিমটমগুলো কি ছিল, অলৌকিকতগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। 2 নম্বর ভাগ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল, নবী খাইতেন কেমনে, ঘুমাইতেন কেমনে, দিতেন কেমনে, নিতেন কেমনে, রাষ্ট্র চালাইতেন কেমনে, স্বরাষ্ট্রনীতি কেমন ছিল, পররাষ্ট্রনীতি কেমন ছিল, বিচার ব্যবস্থা কেমন ছিল, ব্যবসা কেমন ছিল, ফ্যামিলি কেমনে চালাইতেন, বিয়ে শাদী কেমনে করতেন, বিচার কেমন করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি কেমন ছিল, পাগড়ি কেমনে বাঁধতেন, নামাজ কেমনে পড়তেন, আজান কেমনে দিতেন, ইমামতি কেমনে করতেন, এই ইস্তেঞ্জাখানা
থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের আনিত আদর্শের আলোচনাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 নবী রাসূলগণের মধ্য হতে শুধুমাত্র একমাত্র রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সশরীরে মেরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ভাগ্য অন্য কোন নবী রাসূলের ঘটে না। এই কথা ঠিক কিনা? একই সপ্তাহের ব্যবধানে হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল। 1 সপ্তাহের ব্যবধানে প্রথম মারা গেছে হযরত আবু তালেব। আবু তালেবের কান্নায় চোখের পানি এখনো মুছে নাই। পয়গম্বরের কলিজা এখনো শান্ত হয় নাই। এখনো চাচার মৃত্যুর বিরহ বেদনা থামে নাই, কান্না থামে নাই। 1 সপ্তাহ যাইনে না যাইতেই পরের সপ্তাহে খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর হাবিব একদিক থেকে বাহিরের অভিভাবক হারাইলেন চাচা আবু তালেব। আবু তালেবকে হারানোর 1 সপ্তাহ পরে ঘরের অভিভাবক খাদিজাকে হারাইলেন। আল্লাহর হাবিবের চারদিকে অন্ধকার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফ গেলেন। দেখি এখন যদি মক্কার মানুষ আমাকে মারে, আমার চাচাও নাই, আমার বিবিও নাই, কে আমারে ফিরাবে? এই জন্য বুক বড় আশা করে আল্লাহর হাবিব তায়েফ গিয়েছিলেন। তায়েফের প্রভাবশালী গোত্র 2-4 জন যদি মুসলমান বানাইতে পারি তাহলে আমার পিঠ রক্ষা হবে, আত্মরক্ষা হবে। এই জন্য নবীজি বুক বড় আশা করে তায়েফে গিয়েছিলেন। তায়েফের মানুষকে নবী দাওয়াত দিয়েছিলেন, ওরে তায়েফবাসী, নিজের হাতে দেবতা বানাই এটাকে খোদা মনে করে পূজা করা, এর মতো বোকামি আর হতে পারে না। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। আমি সেই আল্লাহর পয়গম্বর, আমার কথা মানো। আমি কথা দিলাম কোমরে গামছা লাগায় জান্নাতে নিয়ে যাব। জোরে কও সুবহানাল্লাহ। তায়েফের কিছু কিছু মুরব্বীরা বলছে, সুন্দর কথা বলছে মুহাম্মদ, এটা বিবেচনা করার দরকার, বোঝাপড়া করার দরকার। যাও বাবা মক্কা যাও, আমরা বুঝতেছি কি করা যায় দেখব। কিন্তু আরেক দল গিলটি বুড়া, যেগুলো সমাজের মাঝে ফেস লাগা এরকম বুড়ি আছে কিনা কিছু কিছু গিলটি লোক ডাক দিয়া কয়, কি সর্বনাশ, মুহাম্মদ 59 কিলোমিটার দূর থেকে আইসা, মক্কা থেকে তায়েফ 59 কিলোমিটার, প্রায় 38 মাইল রাস্তা, এত দূর থেকে আমাদের দেশে আইসা আমাদের দেবদেবতার বদনাম করে চলে যায়। মুহাম্মদকে অক্ষত যাইতে দেওয়া যায় না। ধর ধর, মার মার, কে আসো যুবকরা, দৌড়া সব পাথর মার। পাথর মারতে মারতে মুহাম্মদকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে এমন ভাবে মারছে, মারতে মারতে পাথরের নিচে নবী ডুবে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লিমা তাজরিবুনি, কেন তোমরা আমাকে মারো? কয় ইনতা মাজনুন, তুমি পাগল। পয়গম্বর কল্লাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমার তোরা মারিস না। কিন্তু কে শুনে কার কথা? হাইরে মার, মারতে মারতে নবী পাথরের আঘাতে পড়ে যায়, আবার উঠে দৌড় দেয়, আবার পড়ে যায়, আবার দৌড়ায়। পরিস্থিতি বেসামাল দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক খেজুর বাগানে আশ্রয় নিলেন। আল্লাহু আকবার। আমি মামার মাধ্যমেই গত 2 মাস আগে গিয়েছিলাম, তখন সে মক্কার থেকে আমি তায়েফে গিয়েছিলাম। তো তায়েফে, এখানে তায়েফের মানুষ যখন দেখলো সব তায়েফ হইতেছে, আমার ছেলে খাদেম সোয়াইবে ফেসবুকে দিয়ে দিছে, তায়েফের বাঙালিরা মিলে মাহফিল সাজাইছে আমার দিয়া। বিশাল সেন্টার ভাড়া করে, মাইক টাইক রেডি করে বয়ান করতে, হুজুর তোরা জানোস কেমনে তায়েফ হইতেছি? ফেসবুকে দেখছি। এরা তো মাহফিল সাজাইয়া বয়ান করলাম, খাওয়া দাওয়া করাইয়া ওরাই আমাকে এই স্পটগুলো ঘুরে ঘুরে দেখাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাগানে আশ্রয় নিয়েছিলেন, যাতনা সহ্য করতে না পেরে সেই বাগানের মধ্যে এখনো খেজুর গাছ আছে। আল্লাহর হাবিবের রক্ত পড়ছিল যে জায়গায়, সেখানে মসজিদ নির্মাণ করছে, ওযুখানা আছে, বাথরুম আছে, সব আছে। সেখানে যে চোখের পানি ছেড়ে কাঁদছি, আল্লাহ তোমার হাবিবের গায়ে মশা বসা হারাম ছিল, মাসি বসা হারাম ছিল, যার শরীরে কোনোদিন মশা মাসি বসে নাই, সেই পয়গম্বরের রক্তে এই জমিন লাল হয়েছে। আল্লাহ এখানে দাঁড়ায় 2 হাত বাড়াইলাম, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। বাজান বলতে দেরি, চোখ দিয়া বৃষ্টির মতো পানি পড়তে দেরি হয় নাই, স্রোত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে 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 অজ্ঞান করে ফেলতেছে, সমস্ত শরীর পাথরের নিচে ঢুকে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও বাগানের মালিকরা, আমার যায়েদ ইবনে হারেস, আমার কোনো সন্তান নাই, 2টা ছেলে হয়েছিল, 2টাই ছেলেই মারা গেছে। আমি ছেলেটারে ফালছি, এরা আমার পালক পুত্র, আমার সন্তানটারে তোরা মারিস না।
হযরতে যায়েদ ইবনে হারেসা কয় আমার বাবারে মাইরো না, পাথর আমি যায়েদের বুকে মারো। আল্লাহু আকবার। যায়েদ বলে আমার বুকে মারো, বাবারে মাইরো না। আল্লাহর হাবিব কয় আমারে মারবে, আমার পালক পুত্ররে মারিস না। আল্লাহু আকবার। কাফেররা যায়েদ ইবনে হারেসাকে খেজুর গাছের সাথে নিয়ে বাঁধছে, বান্দা আল্লাহর হাবিবের পাথর মারা শুরু করছে, একদম সমস্ত শরীর পাথর নিচে ঢেকে গেছে। আল্লাহর হাবিব কান্দে, মাইরো না, মাইরো না কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না। এরা বলতেছে ইনতা মাজনুন, তুই পাগল। নবী কয় লাস্তু বিমাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তারপরেও নবীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। নবী যখন অজ্ঞান হয়ে গেছে, হাত পাও শক্ত হয়ে গেছে, কাফের যুবকরা মনে করছে নবী মারা গেছে, লাশ রাইকা চলে গেছে। একটু পরে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের মাথার মধ্যে পানি ঢালতে ঢালতে নবীজির জ্ঞান যখন ফিরে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে দেখে জিবরাইল। আল্লাহর হাবিব অভিমানের কণ্ঠে বললেন, ভাই জিবরাইল, এতক্ষণ আমার এইভাবে মারলো, তোমরা কইছিলা গো বাবা, আর এখন আমার মাথায় পানি ঢালো, তোমাকে পানি ঢাল থেকে বলছে সরে যাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি দোষ? আপনাকে যখন মারতেছে তখন আমরা আসমানে পড়ে থেকে রুদন করছি, আল্লাহ আমারে যাইতে দাও, তোমার নবীরে মাইরা ফলাইতেছে, আমাদেরকে যাইতে দাও। আল্লাহ যে নবীরে না বানাইলে দুনিয়া বানাইতা না, ওই নবীরে মাইরে ফলাইতেছে, আমারে যাইতে দাও। আল্লাহ কো জিবরাইল একটু থামো, আমার বন্ধুকে মায়ের খায় তার উম্মতের গুনাহগুলো মাফ করে দে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি দোষ? আমার বদদুয়া দিয়েন না, আল্লাহ তো আপনার মায়ের খায় আপনার উম্মতের গুনাহ মাফ করাইছে, আমার শিকল দিয়ে বাইন্ধে রাখছে, আমি বহু চেষ্টা করে আমি আসতে পারি নাই। এতক্ষণে তুই কেন আসছিস? আমি একা আসি নাই, 40,000 ফেরেশতার বহর নিয়ে আইছি সঙ্গে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয় এরা কোথায়? করে পাহাড়ের দুই আখশাবাইনের মধ্যে, হাদিসের ভাষা ওহুমা ফিল আখশাবাইন, তারা দুটি দল, আখশাবাইন মানে তায়েফের দুই পাশের দুই পাহাড়ের ঠিলের উপর অবস্থান করছে। আপনার অনুমতির অপেক্ষায়, আপনি অনুমতি দিলেন, এরা এই দুই পাহাড়কে গোড়ার থেকে উপরায় এনে এমন ভাবে ফিসে দিবে, এমন ভাবে চাপ দিবে, তায়েফের প্রত্যেকটা মানুষকে পাউডার বানায় ফেলাইবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমি মাফ করে দিলাম, আমার কওম আমারে চিনে না, এদেরকে তুমি হেদায়েত করে দাও, আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব মক্কায় গেলেন। পয়গম্বর হাঁটতে পারে না, জিবরাইল খুলে করে তারে উড়াল দিয়ে মক্কায় পৌঁছে দিলেন। আল্লাহর হাবিব হাতিমে কাবার মধ্যে ছিলেন, অথবা উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। পয়গম্বর কাঁদতেছে, বাইতুল্লাহ দিকে ছায়া ছায়া হাতিমে কাবার ফ্লোরের মধ্যে নবী শুয়ে রয়েছে, হাতিমে কাবার নিচের মধ্যে হুকলা পাটি বিছানো, হাতিমে কাবায় নবী শুয়ে শুয়ে কান্দে, মাবুদ গো, ও বাইতুল্লাহ, তোর মালিক কই ছিল? আমার যখন এইভাবে কাফেররা মারলো, তোর মালিক কই ছিল? আল্লাহর আর সহ্য হয় নাই, সাথে সাথে জিবরাইলকে বানাইছে ড্রাইভার, মিকাইলকে বানাইছে হেল্পার, আর আল্লাহর হাবিবকে ভিআইপি যাত্রী বানাইয়া বুরাক দেওয়ার সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। জিবরাইল এসে আল্লাহর হাবিবের কদমের মাঝে চুমু দিয়ে দেয়। আল্লাহু আকবার। অথবা গাল মোবারক লাগিয়ে দিয়ে দেয়, নবীজির ঘুম ভেঙে যায়। আল্লাহর হাবিব জিবরাইল গো, ডাক দিলেই তো পারো, আমার পায়ের মধ্যে চুমু দিলে কেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ফেরেশতাদের লিডার হতে পারি, কিন্তু আপনার কদম মোবারকের সামনে আমার কোনো দাম নাই। আল্লাহু আকবার। কি সাহসে আপনারা ডাক দিব? কানতে কানতে চোখের পানির মধ্যে আপনি ঘুমিয়ে পড়েছেন। ওগো আল্লাহর হাবিব, আপনার কি হইছে না হইছে? এক সপ্তাহের ব্যবধানে বিবি হারাইলেন, এক সপ্তাহের ব্যবধানে চাচা হারাইলেন, এক সপ্তাহ যাইতে না যাইতে তায়েফবাসীদের প্রহারের শিকার হলেন।
তিনটা দুঃখ একসাথে আপনার কলিজায় চাপ দিয়েছে। মেরাজ কেন হয়েছিল এই কারণ লিখতে গিয়ে তাফসীরে রুহুল মানি লেখে 3 কারণে মেরাজ হয়েছিল। 1 নম্বর কারণ হলো প্রথম আবু তালেব মারা গেলেন, 1 সপ্তাহের ব্যবধানে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আর 1 সপ্তাহের ব্যবধানে তায়েফবাসীরা নবীকে মারল। এই 3টা যাতনা নবীর কলিজায় যখন চাপ দিছে, নবী কো আল্লাহ আমার বুক ফেটে যায়, আমার কলিজা ছিঁড়ে যায়, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ আমার সান্ত্বনার ব্যবস্থা করো। আল্লাহ কো জিবরাইল আমার বন্ধুরে ডাইকে নিয়ে আয়, সান্ত্বনা আমার বাড়িতে বসায় তারে আমি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা বেদনার সান্ত্বনার জন্যই আল্লাহ তার বন্ধুকে ডেকে নিয়েছিলেন তার বাড়িতে, ডেকেই বলা হয় মেরাজ। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আল্লাহর হাবিবের জীবনের 3 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় হলো হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির হিজরত। যে দেশে তিনি জন্ম নিয়েছেন, যার ইশারায় তিনি জন্ম নিয়েছেন, যার উসিলায় পৃথিবী হইছে, তাকে সেই দেশে থাকতে দিল না বেঈমানরা। আল্লাহর অনুমতি নিয়ে রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে নবী মক্কা থেকে মদিনায় যান। এটাকে বলা হয় হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের যুদ্ধের জীবন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে একটা যুদ্ধ করছেন, কথা কোন ঠিক কিনা? একটা যুদ্ধ করেই যদি তিনি বাঙালি জাতির জনক হতে পারেন, তাহলে রহমতুল্লিল আলামিন 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, কথা কোন ঠিক কিনা? তিনি কোন তামাম পৃথিবীর মহামানব হবেন না, আল্লাহু আকবার। তিনি জগতের মহামানব ছিলেন। 27টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, 65টা যুদ্ধ পরিচালনা করেছেন, বাকি যুদ্ধগুলো অন্য সাহাবীদেরকে কমান্ডার বানায় চালাইছেন। 27টা যুদ্ধের মধ্যে নিজের কাঁধের মধ্যে আল্লাহ তীর ধনুক ছিল, তখনকার যে অস্ত্র প্রশিক্ষণ ছিল সব তিনি নিয়ম কমান্ডারিত্ব পালন করেছেন। এই জন্য আল্লাহর হাবিবের 27টা যুদ্ধের জীবনী এটা বিরাট বড় একটা ইতিহাস। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন এটা নবীর জীবনের 5 নম্বর অধ্যায়, গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের যুদ্ধের জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের জীবনের কয়টা অধ্যায়? 5টা। কয়টা? 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা অধ্যায়ের মধ্যে 2 নম্বর অধ্যায়ের উপরে কিছু আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। সিরাতুন নবী সম্মেলনের মধ্যে এই 5টা অধ্যায় যদি 5টা বক্তারা দায়িত্ব দেওয়া হয় যে আপনি মিলাদ সম্পর্কে আলোচনা করবেন, আপনি সিরাত সম্পর্কে, আপনি মেরাজ সম্পর্কে, আপনি হিজরত সম্পর্কে, আপনি গাজওয়াত সম্পর্কে, 5 জন আলেম যদি 5টা বিষয় নিয়ে আলোচনা করে, তাহলে পয়গম্বরের 23 বছরের জীবনের একটা সার মর্ম খোলাসায়ে কালাম জাতির সামনে পেশ করা সম্ভব, কথা কোন ঠিক কিনা? আজকে আমাকে রসুলের এই 5টা অধ্যায়ের মধ্যে 2য় অধ্যায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিছু আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা রাখার জন্য। খেয়াল করে শুনতে হবে, মনে থাকলে লাভ হবে, কথা কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে হলে মিলাদুন নবীর জ্ঞান থাকতে হবে, নতুবা সিরাত বুঝে আসবে না। শীতের জ্ঞান যদি নিতে হয় তাহলে গরমের জ্ঞান থাকতে হবে, নাহলে শীত বুঝবেন না, কথা কোন ঠিক কিনা? শীত কারে কয়? গরমের উল্টাটাই তো শীত বেটা। শীতকালে বুঝোস না, পাতলা কাপড় পরন যেত না, মোটা কাপড় পরন লাগবে, এখন গরম না। শীত কয় জানালা আটকাইতে হইব, শীত বলে এসি বন্ধ রাখতে হবে, শীত বলে কম্বল পরতে হবে, শীত বলে ফ্যান বন্ধ রাখতে হবে। গরমের উল্টা যেটা এটাই শীত, সংক্ষিপ্ত কথা, কথা ঠিক কিনা? অবিজিদ্দিহা তাতাবায়ানুল আশিয়া, আরবিতে একটা উসুল আছে, বিরোধী জিনিস দ্বারা একটা জিনিস বুঝতে সহজ হয়, কথা ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এই জন্য গরম বুঝতে হলে শীতের জ্ঞান থাকতে হয়, শীত বুঝতে হলে গরমের জ্ঞান থাকতে হয়, মিষ্টি বুঝতে হলে তিতার জ্ঞান থাকতে হয়, কথা ঠিক কিনা? তিতা কারে কয়? তিতা বুঝেন না, মিষ্টি না আরই লবণের মতো লাগে, এটারে কয় তিতা। তিতার জ্ঞান যদি একজনের কাছে না থাকে, সারাদিন মিষ্টির জ্ঞান বুঝাইলে হ্যাঁ বুঝবে না, কথা ঠিক কিনা? এই জন্য সিরাতুন নবী বুঝতে হলে মিলাদুন নবী সম্পর্কে কিছুটা হলে জ্ঞান থাকতে হবে। সিরাতের সাথে মিলাদের অতবত সম্পর্ক, কথা ঠিক কিনা? আমরা সাধারণত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বুঝি বিভিন্ন কিসিমের দোয়া দুরুদ পড়ে, দোয়া মোনাজাত করে, জিলাপি বন্টন করে দিলেই মিলাদুন নবী হয়ে যায়, আমরা মনে করি, কথা ঠিক কিনা? বলা হয় নামাজের পরে বৈশান মিলাদ আছে,
তো নামাজের পরে বইছে, পরে বিভিন্ন কিসিমের মিলাদ পড়ছে, হুজুরে মোনাজাত করে দিছে, কই জিলাপি লয়ে যান যে। একজনে গামলা লয়ে গেটে খারাইছে, করতে আইছে আজকে মিলাদ পড়ে আইছে, কি দিছে জিলাপি, একে মিলাদ পড়ে আইছে নয়, এটাকে মিলাদ বলা হয় না, সে দুরুদ ও দোয়া পড়ে আসছে। কতক্ষণ ঠিক কিনা? কি পড়ে আসছে? ইমাম সাহেব কতক্ষণ দুরুদ পড়ছে, ইয়া নবী সালাহ পড়ছে, আল্লাহুম্মা পড়ছে, বালাগালুলা পড়ছে, আরো হে যা জানে বিভিন্ন আইটেমের দুরুদ পড়ে, দুরুদ ইব্রাহিম পড়ছে, এরপরে মোনাজাত করছে, আল্লাহ যে দোয়াটা ভরাইলো এর বাপের এর মায়ের 14 গোষ্ঠীর মাফ করে দাও। কতক্ষণ ঠিক কিনা? আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। সবাই জিলাপি লয়ে যাবেন। এটা কি মিলাদ হইছে না দোয়া দুরুদ হইছে? কথা কন, এটা কি হইছে? দোয়া দুরুদ হইছে। তাহলে বলার দরকার ছিল বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে, সবাই বইছেন। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ঘোষণাটার সাথে কাজটা মিলে যেত। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ঘোষণা করছে বাকি নামাজের পরে মিলাদ হবে, মিলাদ তো হারাম হয় নাই। কারণ মিলাদ বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালামের জন্মের হিস্টরি নিয়ে আলোচনা করা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব কখন জন্ম নিয়েছিলেন, কিভাবে জন্ম নিয়েছিলেন, কার ঘরে জন্ম নিয়েছিলেন, কখন জন্ম নিয়েছিলেন, জন্মের আগের সিমটম কি ছিল, পরের সিমটমগুলো কি ছিল, মায়ের পেটে থাকতে কি কি সিমটম তিনি দেখাইছেন, এই নিয়ে বিশদ আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি আমার মিলাদটা সংক্ষিপ্ত আকারে শুনেন। আমি এইভাবে মিলাদটাকে সাজাইছি। আজ থেকে 1500 বছর আগে, কত হাজার জোরে কোন, আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় 4500 কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর, হযরতে আদম আলাইহিস সালামের জন্মের, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570, মতান্তরে 71 বছর পর, আসহাবে উহদুদ এবং আসহাবে কাহাফের ঘটনা 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, 20 এপ্রিল, মতান্তরে 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন শাফিল মুজনিবিন রহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাগ্যের জুড়ে বিনা দরখাস্তে তার উম্মত হয়ে গেলাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা কয় মিলাদ। আদম জন্মের কত বছর পর, ইব্রাহিম জন্মের কত বছর পর, নূহ আলাইহিস সালামের তুফানের কত বছর পর, মুসা নবীর কত বছর পর, ঈসা নবীর কত বছর পর, ইংরেজি কি মাস ছিল, কয় তারিখ ছিল, আরবি কি মাস ছিল, কয় তারিখ ছিল, এই বিস্তারিত বিবরণ, তার বাপের কি নাম, মায়ের কি নাম, জন্মের টাইম কি, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আবার বলে আদম জন্মের 9313 বছর পর, নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বা 71 বছর পর, আসহাবে উহদুদ এবং কাহাফের ঘটনা 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনা, হস্তি বাহিনী নিয়ে আব্রাহা যে বাইতুল্লাহ আক্রমণ করছিল এই ঘটনার মাত্র 50 দিন পর, ইংরেজি মাস ছিল এপ্রিল মাস, তারিখ ছিল 20 বা 22, আরবি ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল 11, 12 অথবা 8। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সোমবার দিন সুবে সাদেকের টাইমে, কি টাইমে, সুবে সাদেকের টাইমে तमाम পৃথিবীকে উজালা করে তাশরীফ আনেন। জোরে বল আলহামদুলিল্লাহ। এদিকে বলা হয় নবীর মিলাদ। জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই, জানা যাবে মানার কোনো ব্যবস্থা নাই। নবী সোমবারে জন্ম নিয়েছেন, আমি কি পারবো সোমবারে জন্ম নিতে? কথা ঠিক না? নবী সুবে সাদেকের টাইমে জন্ম নিয়েছেন। সুবে সাদেক কারে কয়? সুবে সাদেক বলে যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব রমজান মাসে কয়, কি কয়? আর মাত্র 1 মিনিট, খানাপিনা বন্ধ করেন, সেহরির সময় শেষ, এখন আজান হয়ে যাবে, আর মাত্র আধা মিনিট আছে, তাড়াতাড়ি কুলি খান,
তাড়াতাড়ি খাওয়া বন্ধ করেন। কয় কিনা মুয়াজ্জিন রমজান মাসে কয় কিনা, এখন যে টাইমটার মধ্যে কয় যে আর মাত্র আধা মিনিট আছে, মনে করেন সুবে সাদেক শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যখন সেহরির টাইম শেষ হইয়া ফজরের টাইম শুরু হয়, এটাকে সুবে সাদেক বলা হয়। এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই টাইমে জন্ম নিয়েছিলেন, এটা আমি জানবো, কিন্তু আমল করার ব্যবস্থা নাই। আমিও কি এই টাইমে জন্ম নিতে পারবো নি? পারবো নি? আল্লাহ আমার দুপুরে পাঠালে দুপুরে, রাত 12টায় পাঠালে 12টায়, সন্ধ্যার সময় দিলে সন্ধ্যায়, আসরের টাইমে দিলে আসর। যখন মায়ের পেটে ব্যথা উঠবে বাবায়, আল্লাহু আকবার, আল্লাহ পেটে ব্যথা দিবে। মায়ের ব্যথার পরে আল্লাহ যখন আমারে খালাস করবে, দুনিয়াতে আনবে, যখন আনবে তখন আসতে হবে। এখানে আমার কোনো হাত নাই। কথা কোন ঠিক কিনা? এগুলো আল্লাহর হাবিবের মিলাদ। আল্লাহর হাবিবের আম্মা হযরত আমিনা ডাক দেয়, এ দুনিয়ার বিমানদার, ও দুনিয়ার মা বোনরা শুনো, আমার মোহাম্মদ যেদিন আমার পেটের মধ্যে আইছে, আমার মোহাম্মদের মিলাদের ঘটনা তোমাদের এখন বলি। আল্লাহর হাবিব তখন চলে গেছেন তায়েফে, হালিমা সাদিয়ার বাড়িতে দুধ খায়, সেখানে পয়গম্বর বড় হয়। আর আমিনা মক্কার মেয়েদেরকে নবীর মিলাদ পড়ে শোনায়। জোরে সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা কয়, এবার শোনো আমিনা, তোমার মোহাম্মদের কি হয়েছিল? কয়, যেদিন আমার মোহাম্মদ আমার গর্ভে আইছে, আমি সেই দিন টের পেয়ে গেছি। নারীরা কয়, তুমি কেমনে টের পাইছিলা আমিনা? কয়, ওই দিনে আমি দেখি আমার স্বামীর সাথে আমার মিলন হওয়ার পর মাত্র গোসলটা করে ঘরে ঢুকছি, দেখি আমার ঘরের মধ্যে কুদরতি বাতি জ্বলে। কে জ্বালাইছে বাতি? কোত্থেকে জ্বলে? একবারে আলো যতক্ষণ ঘরের ভিতরে না ফিরছে, সন্ধ্যার অন্ধকার থেকে আলো জ্বলে। ভোরের আলো ঘরে ফিরা পর্যন্ত সারা রাত আমার ঘরের মুদার মধ্যে বাতি জ্বলতে থাকতো। সুবহানাল্লাহ। ওই সময় বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না, আইপিএস ছিল না। ওই সময় কুদরতি বাতি কে জ্বালাইতো? আল্লাহ। কে জ্বালাইতো? আল্লাহ তার বন্ধুর সম্মানে বাতি জ্বালাইছেন। আমিনা বলেন, এইভাবে বাতি জ্বলতো। আমার পেটে মোহাম্মদ আসার পরেই রাত্রিবেলায় স্বপ্ন দেখতাম, কে যেন আমারে কয়, আমিনা তোমার গর্ভে যে বাচ্চা, দুনিয়ার কেউ রে কইও না। আল্লাহু আকবার। আমিনা পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকায় রইছে। এর দুশমন আছে, শত্রু আছে, তোমারে শ্রদ্ধা মাইরে ফেলাবো, কাউরে কইও না পেটে যে বাচ্চা। আমিনা কয়, আমি বলতাম, আমি যে বলবো না মানুষ তো জাননেই ফেলাইব। কেমনে জানবো? 3 মাস পরেই তো আমার পেট বড় হইব। আমি যে গর্ভবতী, আমি যে প্রেগনেন্ট, এটা তো পেট থেকে মেয়েরা বুঝে ফেলাইব। আমারে বলতো, আমিনা তুমি চিন্তা করিও না, 10 মাস 10 দিন প্রথম তোমার পেট এখন যেমন আছে, 10 মাস 10 দিনের টাইমে এমনই থাকবে, পেট বড় হইতে দিব না, পেট কন্ট্রোল করবো আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ছিলেন মায়ের গর্ভে, কিন্তু পেট থেকে কেউ বুঝতেও পারে না এর পেটে যে বাচ্চা লুকায় রয়েছে। আল্লাহ এইভাবে পেটটা রেখুন। আল্লাহু আকবার। এইভাবে তিনি কন্ট্রোল করছেন আমিনার পেটকে। আমিনা বলেন, দুনিয়ার মা বোনরা তোমাদের পেটে বাচ্চা আইলে বমি বমি ভাব হয়, আমার এমন কোনো ভাব হয় নাই। তোমাদের পেটে বাচ্চা নাড়াচাড়া করে, কাজ কাম করতে পারো, শুধু শুয়ে থাকো, এমন কোনো অস্বস্তি অশান্তি আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আমিনা বলে, পেটে বাচ্চা এলে মহিলারা খাইলে গন্ধ পায়, রুই মাছ কাউকে গন্ধ করে, গরুর গোশত কাউকে বমি হয়। আল্লাহ কি খাইবা? বেগুন ভর্তা খামু, আলুর ভর্তা খামু। কথা কোন ঠিক কিনা? এটা মেয়েদের স্বভাব, পেটে বাচ্চা এলে, প্রেগনেন্ট হইলে। কিন্তু আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ছিল, এমন কোনো অস্বস্তি, এমন কোনো বমি বমি বাক আমি টের পাই নাই। এটা আমার মোহাম্মদের মিলাদ। সুবহানাল্লাহ। আমিনা বলেন, যখন আমার ছেলেটা দুনিয়াতে আসার টাইম কাছায় গেল, যখন কাছায় গেল, আমার একদিন স্বপ্ন দেখাইতে যে আমিনা দুনিয়ার সন্তান দুনিয়াতে আসার পর মায়ের ঘর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিনের মাথায় মাথা চুল কামায়, নাম রাখে। আর তোমার সন্তান তোমার পেটের ভিতরে থাকতে নাম রাইখা দিলাম, তোমার ছেলের নাম আকাশে হবে আহমদ, আর জমিনে তুমি রাইখা দাও মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। আল্লাহু আকবার। আমিনা বলে, দুনিয়ার সন্তান মা বাবা নাম রাখে দুনিয়াতে আসার পর, অথচ আমার বারবার বলা হয়েছে পেটে থাকতেই তার নাম রাখার জন্য। এই জন্য পেটে থাকতেই আমার গর্ভের সন্তানকে আমি মোহাম্মদ করে নাম রাখছি। তার নাম বুঝি আকাশে আহমদ, জমিনের মধ্যে মোহাম্মদ, এই জন্য আগে আমি মোহাম্মদ করে নাম রাখছি। যেরকম আল্লাহু আকবার। আমিনা ডাক দেখো, আরো ঘটনা শুনম। যেদিন আমার ছেলে ডেলিভারি হবে, কেউ তো জানে না, আমি কানে কানে বললাম, আমি উম্মে আইমন আমার বাঁদিকে বললাম, উম্মে আইমন রে, আমার পেটে তো বাচ্চা।
কি আপনার পেটে বাচ্চা? আমি জানলাম না। বলা নিষেধ ছিল, বলি নাই মা। আজকে তোমারে বলতেছি কারণ ডেলিভারির কেসে সহযোগিতা লাগতে পারে, তুমি একা পারবানি। উম্মে আইমান বলে আমি তো পূর্বে প্রস্তুতি নিয়ে রাখি নাই, আমি কাউকে বলবো না মা, একটু সুয়াইবারে ডাইকে নিয়ে আসি। আপনার বাসুর আবুল আহাব উনারও একটা বাঁধি আছে, এটা অত্যন্ত, এটা তরুণী হিসাবে প্রসিদ্ধ, ডেলিভারির কেসে সাহায্য করতে পারে ভালো, আমি সুয়াইবারে ডাইকে নিয়ে আসি। কাউকে কইও না, শুধু আমার বাসুরের কানে কানে কইও আপনার মরা ভাইয়ের ওয়াইফ ডেলিভারির কেসে আক্রান্ত, একটু সহযোগিতার জন্য দেয়। আল্লাহু আকবার। উম্মে আইমান দৌড়ায় গেছে, সুয়াইবারে নিয়ে আসছে। আমি না বলে সুয়াইবা আমার ডান পাশে বসা, উম্মে আইমান আমার বাম পাশে বসা। আমার স্বামীর একটা কোলবালিশ ছিল, এই কোলবালিশটার মধ্যে আমি হেলান দিয়ে কাইতে রইছি, দুই পাশে দুইটা বান্দি বসা, আমি কাত হয়ে রইছি। আমার বাঁধিরা জিজ্ঞাসা, ম্যাডাম পেটে কোনো ব্যথা লাগছে নি? আমি বললাম না, কোনো ব্যথা তো অনুভূত নয়। ব্যথা লাগেনি? আমি বললাম না, কোনো ব্যথা লাগে না। ম্যাডাম টাইম তো কমপ্লিট হয়ে গেছে, ব্যথা তো ওঠার কথা। আমি বললাম কই, কোনো ব্যথাই তো অনুভব করি না। এইভাবে তাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমার চোখ ঘুম লেগে যায়। আল্লাহু আকবার। আমার চোখটি যখন বন্ধ হয়ে যায়, আমার ঘুম আইসা যায়। বাঁদিদের সাথে কথা বলতে বলতে যখন আমার চোখটি লেগে যায়, ঘুম আইসা যায়। ঘুমের ঘরে ছায়া দেখি আমার ঘরটা পুরাটা নূরান্বিত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ঘরটা পুরো ফকফক হয়ে গেছে। ঘুমের ঘরে ছায়া দেখি আমার ঘরটা পুরো নূরান্বিত হয়ে যায়। শুধু তাই নয়, দেখি ঘরের কোনায় কোনায় সাদা শাড়ি পরে পরে সুন্দরী নারীরা বসে রয়েছে। ওই কোনায় একজন, ওই কোনায় একজন, ওই কোনায় একজন। আমি স্বপ্ন যুগে তাদেরকে জিজ্ঞাসা করি, মা আপনারা কারা? আমি তো আপনাদেরকে চিনতে পারলাম না। একজন আরেকজনকে পরিচয় করে দেয়, আমি না, আমাদেরকে চিনবা না। ওই যে ডান কোনায় বসা, উনি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত হাওয়া আলাইহিস সালাম বলে, আমি না, উনারে চিনুনি, ওই কোণার মধ্যে বসাম। আমি না, আমি কেমনে চিনবো, জীবনে দেখি নাই রে মা। আপনারা একজন আরেকজনকে পরিচয় করায় দেন। হযরতে হাওয়া ডাক দিয়ে, আমি না, উনি হযরতে আসিয়া। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে আসিয়া ওই যে বসা। আসিয়া ডাক দেখো, আমি না, ওনারা চিনি না, কোনায় বসা। আমি তো চিনি না, ওনারা দেখি নাই। উনি, আল্লাহু আকবার বলেন। উনি আসিয়া, উনি হযরত আওয়াম, উনি হযরতে সফুরা, উনি হযরতে ঈসা আলাইহিস সালাম আম্মা হযরতে মারইয়াম। আল্লাহু আকবার। উনি ফেরাউনের স্ত্রী আসিয়া, উনি আদমের পত্নী হযরতে হাওয়া, উনি ঈসা আলাইহিস সালাম আম্মা হযরতে মারইয়াম। এইভাবে পাট করে নাম বলতেছে। উনি হযরতে সফুরা। এইভাবে পরিচয় করাইল। হযরতে আমিনা ডাক দেখো, মাগো আমার ঘরে কি মনে করে আপনারা তাশরীফ আনলেন? আমার ভাগ্য এত ভালো, আপনি কি মনে করে আপনারা আমার ঘরে তাশরীফ আনলেন? মহিলারা ডাক দেখো, মা 10 মিনিটের ভিতরে পৃথিবী সৃষ্টির রহস্য রহমতুল লিল আলামিন তুমি ভূমিষ্ঠ করবা। আল্লাহু আকবার। এই কিছুক্ষণের ভিতরে আল্লাহর হাবিব জন্ম নিবেন, রহমতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ আনবেন। তোমার ডেলিভারি কেসে রে আমিনা সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। আল্লাহু আকবার। হযরত আমিনা অবাক হয়ে যায়, ওনাদের সাথে পরিচিত হয়, কথাবার্তা বলে, মাগো আপনারা এই জন্য নিয়ে আইছেন? কহ। এই কথা বলতে বলতে হঠাৎ করে আমিনার চোখ খুলে যায়। ঘুম থেকে ভেঙে, ঘুম ভাঙার পরে দেখে 14 তারিখের চাঁদ সুয়াইবার খুলে। আল্লাহু আকবার। কিরে সুয়াইবা, এত সুন্দর বাচ্চা তুই কই পাইলি? ম্যাডাম এই তো আপনি একটু আগে না ডেলিভারি করলেন। কে বলছে আমি ডেলিভারি করলাম? আমি না কি যেন স্বপ্ন দেখছি, আমি তো আর কিছু জানি নাই। বাচ্চা ডেলিভারির মতো টাইমে মহিলারা মুরগি কাটাম, মুরগির মতো চিল্লাইতে থাকে, জীবন পর্যন্ত চলে যায়। আমি পিঁপড়ায় কামড় দিল তো টের পাওয়া যায়, আমি এতটুকু টের পাই নাই কোন সময় মোহাম্মদ জন্ম নিল। এই তো একটু আগে জন্ম নিয়েছে। তোয়ালিদে আমি কোলের মধ্যে লইছি। আল্লাহর হাবিবের আম্মা কয়, একবার চাঁদের দিকে তাকাই আর একবার আমার মোহাম্মদের দিকে তাকায় দেখে আমার সন্তান চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। নজরুল বলেন, আকাশ
হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। মারহাবা। এইটা নবীর মিলাদ ছিল। আমিনা ডাক দেখো আরো ঘটনা আছে। কই কি ঘটনা? দুনিয়ার মা তোমরা বাচ্চা ডেলিভারি করলে রক্তে লাল হয়ে যায়, রেহেমের রক্তে, কিন্তু আমি সুয়াইবারে জিজ্ঞাসা করলাম রক্ত কই? কই এক ফোঁটা নষ্ট রক্ত আমাদের চোখে পড়ে না। আল্লাহু আকবার। বাচ্চারে গোসল দেওয়াইতে হয়, সুয়াইবা কয় মনে হয় ফেরেশতা গোসল দিয়ে আমার কোলে রাইখা গেছে। আল্লাহু আকবার। আমিনা বলেন যেই মাত্র মুহাম্মদকে আমার কোলে নিলাম, ছায়া থেকে মুহাম্মদ তার বাম হাতটা তার লজ্জাস্থানের উপরে এইভাবে সাবদে ধরে রাখছে। আমি বললাম এইটা কি? এই ছেলের হাতটা এখানে রাখে কারণটা কি? আমি মা হাতটা সরাইতে যাই, চিল্লান কান্দে উঠে, কোনোভাবে সে সহ্য করতে পারে না। আমি হাতটা সরাইলেই হাতটার মাথায় টাচ করলে কাঁদতে শুরু করে। তখন আমি একটা ক্যালকুলেশন করলাম এটা কি কারণে হইতে পারে, জন্মগতভাবেই নাকি এই অঙ্গের সাথে তার হাতটা জোড়া লাগুন, এমনটা কেন? হঠাৎ করে আমার মাথার ভিতরে ঢুকছে আমার মুহাম্মদ তার লজ্জাস্থান দুনিয়ার কাউরে দেখতে দিবে না। সুবহানাল্লাহ। আমি উম্মে আইমনরে বললাম উম্মে আইমন আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আসো। উম্মে আইমন যায় আমিনার শাড়ি ছিঁড়ে নিয়ে আসছে। আমিনা বলে আমি সুন্দর করে লুঙ্গির মতো, যেই মাত্র আমার মুহাম্মদরে লুঙ্গির মতো পরায় দিলাম, নিজের হাত অটোমেটিক নিজে নিজেই সরায় নিয়েছে। আল্লাহু আকবার। এটা নবীর মিলাদ, এটা জানার ব্যবস্থা আছে, আমলের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী 1 মিনিটের সন্তান, তারপরও তার লজ্জাস্থান কাউকে দেখতে দেয় না। কথা কোন ঠিক কিনা? আর আমরা তো 5 বছর বয়স পর্যন্ত ল্যাংড়ায় দৌড়ছি, খালি হাফ প্যানে ফিরছি না। কথা কোন ঠিক কিনা? লুঙ্গি ফুসকুনির ঘরে, আমি নদীত, আমি ফুসকুনিত, হ্যাঁ লুঙ্গি গোসল করেও লুঙ্গি আতই আছে, দৌড়তেছে আম্মা বাদ দাও গোসল করে আয়রছি, তো হাফ প্যান্টটা হিন বামনে ভরে আগে খাইয়া লুই। শুনছেন কথা? এই ছিল আমগোর অবস্থা। অথচ আল্লাহর হাবিব 1 মিনিটের সন্তান, তার লজ্জাস্থান কাউকে দেখতে দেয় নাই। এটা নবীর মিলাদ জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। হযরত আমিনা ডাক দেখো আরো আশ্চর্য ঘটনা শুনো। ও মক্কার মা বোনরা, আরো অবাক হওয়ার ঘটনা শুনো। যখন আমি তার কাপড়টা পরাইলাম, সে আস্তে করে তার হাতটা যখন সরায় নিতে গেছে, হাতটা যখন সরাইতেছে, তখন কাপড়ের ফাঁক দিয়ে ছায়া দেখি আমার মুহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে তাশরীফ আনছে। আল্লাহু আকবার। আমরা কি মুসলমানি করায় ইসলাম মার করতে না? দুনিয়াতে এসে করাইছি 3 বছর 4 বছর 5 বছর বয়সে দৌড়ে আজম বেড়ার সামনে বয়সে। আমার তো মনে আছে তখন আমার বয়স 2.5 বছরের কম না, বা 3 বছর হবে, কিন্তু মনে আছে ঘটনা। ও আমি 3 বারই ফলাইছি, খাল পরে আরেক ফারাক গেছি, হেনতে বাপে ধরে আনছে, কত নানার বাড়ি যেতে না, তোর আম্মা যাইতেছে গা। আমি বললাম যাই তো আম্মা, আমার তো দেখে কারণটা কি? দৌড়ে আইলাম, আইসি আমার পরে কয় ওই যে দেখ এটা তোর নানা। আমি না আমার নানা এরকম না, আমার নানা আরেক যেতে কনের তোর নানার ভাই। আমি বললাম না, তোর লেগে বস্তু আনছে। এরপর আমার বউ আইছে, কলমা কালাম ফরাইছে, চকলেট দিছে আমার হাতে। কবে যাবে নানা বাড়ি, কোন ক্লাসে পড়ো, এই তো জিগায় হয়তো হেবে সায়াতে ওই হকিটা দেখো, ওমাই তো কুচুত করে কাটতে লাগছে। বুঝুন, খাটার পরে না বুঝছি দুঃখ পাইছি, কাটতে লাগছে, আগে বুঝতে দেয় নাই। এটা বয়স না হলে 3-4 বছর হইলে, নাহলে আমার মনে আছে কেমনে ঘটনা, আমার স্পষ্ট মনে আছে। ও মুসলমান, অথচ আল্লাহর হাবিব মায়ের গর্ভ থেকেই মুসলমানি করে দুনিয়াতে আইছে। এটা নবীর মিলাদ, এটা জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা নাই। কথা ঠিক না? হযরত আমিনা বলেন, ও দুনিয়ার মা বোনরা শোনো, আমার শ্বশুর আব্দুল মুত্তালিব দৌড়াইছে, মা
আমার মরা ছেলে আব্দুল্লাহর ঘরে নাকি 14 চাঁদ হয়েছে। ক আব্বা আপনার নাতি এসে খুললেন। আব্দুল মুত্তালিবকে আমি খুলে লইলাম। সকালবেলা এসে ফজরের নামাজ বাইতুল্লাহ থেকে ফিরে আইছে। এটি মুশরিক ছিল, মূর্তি পূজাও করতো, খোদার ইবাদত করতো, নামাজও পড়তো, মূর্তিরও ডাকতো। কথা কোন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর তওয়াফ করে আইছে। রোদ উঠছে, রোদের মধ্যে তার নাতির নিয়ে কুলে করে বইছে জাবালে আবি কুবাইসের ফাঁকে। যখন সূর্যটা উপরে উঠছে, রোদের মাঝে বইছে। বাচ্চাদেরকে সকালবেলা রোদ লাগাইলে জন্ডিস হয় না, নানান রোগ ঠান্ডা বিমার থেকে হেফাজতে থাকে। এই জন্য আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে কোলে নিয়ে বইছে। কতক্ষণ পরে ডাইকে মা জলদি আসো গো, মা আশ্চর্য জিনিস দেখে যাও। আমি না কি হয়েছে বাজান, কি হয়েছে গো? দেখো রোদ আমার গায়ে লাগে, আমার নাতির গায়ে লাগতে দেয় না। কে যেন ছাতা ধরে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবরে ডাইরেক্ট রোদ হিট করতে পারতো না। এটা জন্মের পর থেকেই ছিল, এটা নবীর মিলাদ। জানা যাবে আমল করার ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিবের সিরাত, এটা জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা আছে। আল্লাহ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুম। আমার বন্ধু, তোমাদের নাজাতের জন্য আমি আল্লাহ থেকে জানিয়ে আসছি, এগুলো তোমরা ধরো। যেগুলো নবী ছেড়েছেন এগুলো তোমরা ছাড়ো। এর ভিতরে তোমাদের জন্য নাজাত। আল্লাহর হাবিব আমাদের নাজাতের জন্য কি নিয়ে আসছেন? নামাজ নিয়ে আসছেন, রোজা নিয়ে আসছেন, হজ নিয়ে আসছেন, যাকাত নিয়ে আসছেন, দাড়ি আনছেন, টুপি আনছেন, মেসওয়াক আনছেন, দস্তরখান আনছেন, ডিলাগুলো ভাঙছেন, মসজিদ মাদ্রাসা ভাঙছেন। কথা কোন ঠিক কিনা? আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহর দরবার থেকে নবী আমাদের জন্য যা আনছেন এগুলোকে মানা, যা ছাড়তে বলছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? মক্কার কাফেররা কয়, এই মুহাম্মাদের কথা তোরা মারিস না, মুহাম্মাদের কথার মধ্যে কোনো আদর্শ নাই। মুহাম্মদ যে এক খোদার দাওয়াত দেয়, আমাদের সাথে কি কোনো পরামর্শ করে লইছে? মুহাম্মদ যে এক খোদার দাওয়াত দেয়, আমাদের সাথে কি কোনো কম্প্রোমাইজ করে লইছে? আমাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো পরামর্শ নাই। গোটা স্রোত চলছে একদিকে, মুহাম্মদ আরেক দিকে, গোটা বাতাস একদিকে, মুহাম্মাদের বাতাস আরেক দিকে, পুরা মক্কা জাতি একদিকে চলছে, মুহাম্মদ আরেক দিকে চলছে। মুহাম্মদ একটা আস্থা পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেখো, আল্লাহ গো উপাধি পাইছে একটা আস্থা পাগল। আল্লাহ গো তোমার উপাধি সত্য নাকি এদের উপাধি সত্য একটু আমার বলে দাও। মক্কার কাফেররা কয়, আমি স্রোতের বিরুদ্ধে, সব মূর্তি পূজার পক্ষে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মূর্তি পূজার বিপক্ষে। সবাই দেবতা পূজার পক্ষে, আমি দেবতার বিরুদ্ধে। সবাই তাগুতের পক্ষে, আমি একা নবী তাগুতের বিপক্ষে। আমারে বলে আমি নাকি পাগল, আমি নাকি পাগলামি করি, আমি নাকি পাগল। এরা আমার পাগল উপাধি দিয়েছে। এবার তুমি বলো আমি কি? আল্লাহ ডাক দেখো, নুন নুন কালির কসম, ওয়াল কালাম কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন কলমের লিখনির কসম। সুবহানাল্লাহ। কালির কসম, কলমের কসম, কলমের লিখনির কসম। আল্লাহু আকবার। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার বন্ধু, আপনার রবের অনুগ্রহে আপনি কোনোদিন পাগল হইতে পারেন না। কথা ঠিক কি না? আপনার রব আপনার উপরে অনুগ্রহ করেছে, আপনাকে পয়গম্বর বানাইছে, আপনাকে নবুয়ত দিয়েছে, রিসালত দিয়েছে, কিতাব দিয়েছে, তাওহীদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুগ্রহ করছে। আল্লাহর এত অনুগ্রহ পাওয়ার পর আপনি কোনোদিন পাগল হতে পারেন না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের অনুগ্রহে কোনোদিন পাগল হতে পারেন না। ও আমার বন্ধু, মক্কার কাফেররা পাগল উপাধি দিয়েছে, আর আমি সুস্থ উপাধি দিয়েছি। বেঈমানদের কথা সত্য নয়, আমি আল্লাহর কথা সত্য। কথা কোন ঠিক কিনা? বেঈমানরা নবীকে পাগল বলতো, আর আল্লাহ বলছেন, কসম খায় বলছে আপনি পাগল নন। আল্লাহু আকবার। আপনার এত গুণ, আপনার এত গুণ, এটা কালিতে লেখলে কালি ফুরিয়ে যাবে, কলম দিয়ে লেখলে কলম ফুরিয়ে যাবে, লিখতে গেলে কাগজ ফুরিয়ে যাবে, আপনার গুণাগুণ শেষ হবে না। এত মহৎ গুণের অধিকারী আপনাকে আমি বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ কলমের কসম খাইছেন, কালির কসম খাইছেন, লিখনির কসম খাইছেন। কেন? লেখেও নবীর গুণ শেষ হবে না,
বলেও নবীর গুণ শেষ হবে না। কাগজ ফুরিয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, কলম ভেঙ্গে যাবে, রহমতুল্লিল আলামিনের গুণ শেষ হবে না। কতক্ষণ ঠিক কিনা? কবি বলে লা ইউমকিনুস সানাউ কামা কানা হক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ওগো আল্লাহর হাবিব, লা ইউমকিনুস সানাউ, আপনার প্রশংসা আমাদের মতো গুনাহগারদের দ্বারা সম্ভব নয়। কামা কানা হক্কুহু, যে প্রশংসা আপনার উপযুক্ত সেই প্রশংসা আমাদের দ্বারা সম্ভব নয়। সংক্ষিপ্ত কথা, বাদা খুদা বুজুর্গ তুই, আল্লাহর পরে আপনার মর্যাদা। কতক্ষণ ঠিক কিনা? সংক্ষিপ্ত প্রশংসা শীতকালে কয় গো গরমের উল্টা দাম, নবী কারে কয় আল্লাহর পরে যার মর্যাদা। ধরে কয় সুবহানাল্লাহ। এই যে আল্লাহ ডাক দিয়া কয় ইন্না লাকা লাজরান গায়রা মামনুন। আমার বন্ধু, এরা বুঝে না আপনি ধৈর্য ধারণ করেন। পাগল কোক, কবি কোক, সাহিত্যিক হোক, যেই বলুক না কেন, আপনি ধৈর্য ধারণ করেন। ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন, আপনার জন্য অশেষ বিনিময়ের ভান্ডার আমি আল্লাহ জমা করে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীকে খেতাব দেয়, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনি পাগল নন। আপনার জন্য অসংখ্য অশেষ নিয়ামত আপনার জন্য রেখে দিয়েছি। আর বেঈমানরা কয় পাগল, বেঈমানের কথা সত্যি নাকি আল্লাহর কথা সত্যি? কার কথা সত্যি? এক পাগলে কয় রাষ্ট্র ধর্ম ইসলাম চলবে না, থাকবে না, মানি না। আল্লাহ কয় রাষ্ট্র ধর্ম থাকবে, তুই পাগল থাকবি না। কথা কোন ঠিক কিনা? পাগলটা আল্লাহ ছাঁটাই করে দিয়েছে। ইসলাম তো বাংলাদেশে আছে না নাই? আছে, ছিল, থাকবে। কথা কোন ঠিক কিনা? কোনো বাবার শক্তি নাই, কোনো ক্ষমতাবানের শক্তি নাই, কোনো বিরোধী দলের ক্ষমতা নাই, সরকার দলের ক্ষমতা নাই, তামাম পৃথিবীর কোনো শক্তি নাই ইসলামকে মিটাইতে পারে এমন ক্ষমতা কাহারও নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, বেঈমানরা চায় ইসলামের বাতি থেকে মুখে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। এরা জানে না অনেক বাতি মুখে ফু দিয়ে নিভান যায় না। কথা কোন ঠিক কিনা? সব বাতিকে মুখে ফু দিয়ে নিভান যায়? এটাকে কুফি বাতি পাইছো নি ফু দিয়ে নিভাইবা। কারেন্টের বাতি এটা ফু দিয়ে নিভান যায় না, এটা সুইচ আছে। কি আছে? সুইচ বন্ধ করতে হয়। আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি, ইসলামের মেইন সুইচ আমার হাতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কার ভালো লাগে মন্দ লাগে দেখার বিষয় নয়, জ্বলবে বাতি, ইসলামের জ্বলবে। এই বাতি নিবানির মতো ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তির নাই। কতক্ষণ ঠিক না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর। বন্ধুগণ, বলতেছিলাম আমার আল্লাহ ডাক দেয়া কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মহান চরিত্রের অধিকারী। মাওলানা মহিউদ্দিন খান সাহেব, আল্লাহু আকবার, মাসিক মদিনা লিখতো, মনে আছে নি? দেলোর ভাই তো কেউ বাদ দেয় নাই, বেহেরে নেত্রুন আনছে। কতক্ষণ ঠিক কিনা? খান সাহেবরে আনছে, আল্লামা আদিল হক সাহেবরে আনছে, আমিনী সাহেবরে আনছে, পীর সাহেবরে আনছে, শাহ আহমদ শফি সাহেবরে আনছে, আউলিপুরি সাহেবরে তো এখনো আনে। কতক্ষণ ঠিক কিনা? সকল বড়রা আসছে, আগে গরুয়ারটায় আসতো। কতক্ষণ ঠিক কিনা? এখন ময়নপুরে আসে, বেপতলা আসে। কতক্ষণ ঠিক কিনা? আর মহিউদ্দিন খান সাহেব মাসিক পত্রিকা লিখতেন, নাম মাসিক মদিনা। নাম শুনছেন আপনারা? এটা এখনো ছাপে নিয়মিত, পড়বেন, অনেক জ্ঞানের আলো এখানে আছে। এই মাসিক মদিনার পক্ষ থেকে এন্তেকালে 2 বছর আগে একটা সিরাত সম্মেলন ডাকলো বাইতুল মোকাররম ভিআইপি লাউঞ্জে। সেখানে এই সিরাত সম্মেলনকে কেন্দ্র করে সিরতের একটা স্মারক বই বাইর করলো। এই স্মারক বই আমি একটা পাইছিলাম, আমি দাওয়াত পাইছিলাম, সেখানে গিয়েছিলাম। তো এই স্মারক গ্রন্থের মধ্যে লেখে আল্লাহর হাবিবের সিরত সম্পর্কে একটা কলমের মধ্যে লিখতেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরত আনাস ইবনে মালিককে নিয়ে আল্লাহর হাবিব একদিন ফাতিমার ঘরে গেলেন। কতক্ষণ? কার ঘরে? জোরে কোন? কার ঘরে? ফাতেমার ঘরে যা দেখলেন ফাতিমা উপাস, পেটে পাথর বাঁধা, আলী উপাস, পেটের নিচে বালিশ দেওয়া,
হাসান হুসাইন কানতে কানতে অজ্ঞান হয়ে রয়েছে, গুম নাই, অজ্ঞানের মতো পড়ে রয়েছে। ইতিমধ্যে রসুল সেই ঘরে গেলেন। যাওয়ার পরে ফাতেমা বাবার দুনো হাতের দিকে দেখলেন, আব্বা তোমার দুনো হাত খালি, জিয়ের ঘরে কোনোদিন তো খালি হাতে আসো নাই কোনোদিন, আজকে পরে এত অসহায় তুমি, একটা খেজুরও তোমার নাতিদের জন্য আনতে পারলা না। আল্লাহর হাবিব কাপড়টা টান দিয়ে মা, তিনটা পাথর বাঁধা রে মা, দেখো আমার পেটে তিনটা পাথর বাঁধা। সাথে সাথে ফাতেমা তার পেটটাও দেখাইছে, বাবা গো আমার পেটেও তো পাথর তিনটা বাঁধা। ওগো আমার আব্বা জান, তোমার সাথে ডেলি জিব্রাইলের সাথে কথা হয়, ফেরেশতাদের সাথে দেখা হয়, তিনটা নয় 10টা বাঁধলেও তুমি পারো গো বাবা। আমরা তো নবী নই, আমাদের জন্য বড় কষ্ট খোদার যাতনা সহ্য করা। বিশেষ করে আমার হাসান হুসাইন, এরা অত্যন্ত কচি অবুঝ শিশু, এদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। মা আমারে নানার বাড়িতে লইয়া যাও, নানা ভাই আমারে খাওয়াবে, নানা ভাইয়ের ঘরে খানা আছে, আমগোর ঘরে খানা নাই, তাতে কি? আমি তো জানি বাবা তোমার ঘরেও খাবার নাই। আমি হাসান হুসেন লইয়া যাই নাই গো বাবা। বাবা গো আমার ছেলেদের কান্দা দেখলে আমি ফাতেমা সহ্য করতে পারি না গো বাবা। এতক্ষণ পর্যন্ত রুদন করতে করতে ঘুমাইছে, আমি কিছুই দিতে পারি নাই গো বাবা। বাবা তোমার মুখের থুতুর ভিতরে বরকত কম, একটু থুতু আমার ফুতের মুখের মধ্যে দিয়া দাও, আমার দুনোটা ছেলের পেট ভরে যাবে গো বাবা। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়, ফাতেমা গো মুখের থুতু দিলে আমার নাতিরা মানবে না গো মা। মা আমি বের হইতেছি, আসবো গো মা, সন্ধ্যার আগে ফিরবো গো মা, ইনশাআল্লাহ আমি যাইতেছি, যেখানে পাই দেখি কিছু ব্যবস্থা হয় কিনা গো মা। হযরত আনাস ইবনে মালিক রে লইয়া আল্লাহর হাবিব চলে গেলেন উহুদ পাহাড়ের গোড়ায়। সেখানে যা দেখলেন বাগানের মধ্যে এক লোক পানি ঢালতেছে, এক লোক বালতি দিয়ে পানি উঠায় আর খেজুর গাছের গোড়ায় গোড়ায় পানি দেয়। আল্লাহর হাবিব সেখান পর্যন্ত গেলেন, এটা নবীর ঘর থেকে প্রায় 3 মাইল দূর হবে। আল্লাহু আকবার। এবারও গিয়েছিলাম, এটি হজে গেলেই আল্লাহর বন্দারা দেখায়। ও বন্ধু সেখানে যাইয়া আল্লাহর হাবিব বললেন, ভাই এই বাগানের আপনি মালিক না চাকর? গো আমি মালিক। মালিক হয়ে নিজের খেতে নিজে পানি দেন। কর্মচারী পাই না, কি করবো? নবী গো আমি কর্মচারীগিরি করবো, আমি কাজ করবো, আমার এতে কাজ করাইবেননি। ওই ইহুদি লোকটা আল্লাহর নবীরে চিনে না। আল্লাহু আকবার। ইহুদি কো চাচা আমি কাজ করতে জানেননি? কো জানি। কাজ করেন? কি কাজ? এক এক বালতি পানি উঠাইবেন, এক একটা খেজুর গাছের গোড়ায় দিবেন, এটাই আপনার চাকরি। নবী গো বেতন কত দিবা? এক বালতির পানির জন্য। আগে উঠান, আপনার কাজের গতি দেখে বেতন নির্দিষ্ট করব। আল্লাহর হাবিব পানি উঠাইতে শুরু করলেন। এক বালতি এই গাছে, আরেক বালতি ওই গাছে, আরেক বালতি ওই গাছে, 5 বালতি পানি 5টা খেজুর গাছের গোড়ায় দিলেন। এরপরে নবী বসে গেলেন। ইহুদি এসে গো চাচা সমস্যা কি? বাবারে 3টা পেটে পাথর, আমার বাঁধা পেটে 3 দিনের উপবাস রে বাবা, 4 দিনের কিছু অংশ চলে গেছে, 4 দিনের অংশ হয়ে গেছে, আমি সহ্য করতে পারি নাই রে বাবা, ক্ষুধার জ্বালায় আমি আর বালতি টানতে পারি না। ইহুদি ঘরে দৌড়ায় গেছে, 5টা তাজা খেজুর আনছে। কয়টা? 5টা খেজুরাই না, কয় ধরেন চাচা খান। আল্লাহর হাবিব সমানে 2.5টা খেজুর নিজে খাইলেন, 2.5টা খেজুর আনাস ইবনে মালিক রে খাওয়াইলেন। খাওয়াইয়া পানি পান করলেন, শরীরে শক্তি আসলো, আবার পানি টানা শুরু করলেন। আরো 4 বালতি পানি উঠাইলেন। আগে পৌঁছাইছেন 5, এখন আরো 4, সর্বমোট 9 বালতি। কয় বালতি? 9 বালতি পানি উঠাইয়া 10 নম্বর বালতিটা কাট করে ভইরা যেই মাত্র টান দিলেন, ও টাস করে রশি ছিঁড়ে বালতির নিচে পড়ে যায়। আল্লাহর হাবিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি তো আরবি বুঝে দৌড়াইছে, চাচা মাল খবর কি? ইন্না লিল্লাহ বললেন কেন? ইন্না লিল্লাহ বললেন এটা তো মুসিবতের টাইমে পড়ে, মাল মুসিবা, সমস্যা কি? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, ইনকাতা হাবলি, রশি ছিঁড়ে গেছে বাজান। ইনকাতা হাবলি, আমার হাতের রশিটা ছিঁড়ে বালতিতে পড়ে গেছে নিচে। ইহুদি কয় কেন ছিঁড়বে? নবী কয় রশি পানি টানতে টানতে একদম নরম হয়ে গেছে, ভিজতে, এই জন্য ছিঁড়ে গেছে। রশির দোষ। ইহুদি কয় আমনের দোষ। নবী কয় রশির দোষ। ইহুদি কয় আপনার দোষ, আপনি টানতে পারেন নাই, আপনি দেওয়াল গৈসা টানছেন, গসা গায়ে ছিঁড়ে গেছে। আল্লাহর হাবিব কয় পানি ওঠানোর অভ্যাস আমার আগের থেকে আছে, কেমনে টাইনে ওঠায় আমি জানি, আমার শিখাইছ না বেটা।
আমি ঠিক মতো টান দিছি, রশিদ দোষ, ইহুদি কো আপনার দোষ, নবী কো রশিদ দোষ। এক কথা দুই কথায় উত্তেজিত হয়ে গেছে পরিবেশ। বেঈমান ইহুদির বাচ্চা, মালুন ইহুদির বাচ্চা বেয়াদবের ডান হাতটা আল্লাহ নবীর শরীরের কোন জায়গার মধ্যে লাগাই দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। যেই মাত্র আল্লাহর হাবিবের শরীরে ইহুদির হাতটা লাগছে, আল্লাহ নবী আস্তে করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে মাটিতে বসে গেছে, আস্তে করে মাটিতে বসে গেছে। হযরত আনাস ইবনে মালিক কান্না শুরু করছে, নবী গো, ও গো আল্লাহর হাবিব, আমি ছোট হইতে পারি বাবা, দীর্ঘদিন পর্যন্ত আপনার খেদমত করব। এই শরীরে কোনোদিন মশা বসতে দেখি নাই, কোনোদিন মাছি বসতে দেখি নাই। এই শরীরে বেঈমানের বাচ্চা হাত তুলছে, এর কোনো রেহাই নাই, এর কোনো রেহাই নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আনাস রে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পর রাগ থেমে যাবে। রাগ থামবে কেন? সে যে বেয়াদবি করলো। আমি দোয়া করি এই বেয়াদবি যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। আল্লাহর হাবিব উল্টা দোয়া করলেন। আনাস কওজুর আমি বুঝলাম না। তোমার বুঝন লাগতো না, তুমি বুঝবা না, আমি বুঝবো দেখি তো আল্লাহ আমার নবী বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়সা গেলেন। আনাস, রাগ যদি ওঠে আউযুবিল্লাহ পড়তে হয়, দাঁড়ায় থাকলে পয়সা যাইতে হয়। ইহুদি কো জান মিয়া জান, সর্বনাশ করে কাম করছেন না, কাম আর আউলাইছেন, আমার 9 বালতিরে ফালাই দিয়েছেন, চলে যান। নবী কো কেন চলে যাব? আমি তো 9 বালতি পানি উঠাইছি, বেতন কই? দিছি তো 5টা খেজুর খায়া লাইছুন। 5টা খেজুর নি বেতন, এক একটাকে বালতি পানি উঠলে মাদুরটা মুখ দিয়ে বের হয়ে যায়, আরো বেতন দেন। ইহুদি কয় ঠিক আছে বসেন। ঘরে যাই ইহুদি আরো 40টা খেজুর আনছে। আল্লাহু আকবার। আইনা কয় আগে দিছি 5টা, এখন 9 বালতি পানি, 5 নং 45টা খেজুর দিলাম, এক এক বালতির জন্য 5টা খেজুর। এবার যান। আল্লাহর হাবিব রুমালের কোণার মধ্যে চাদরের কোণায় বান্ধা রওনা করছে। আলহামদুলিল্লাহ, আমার 2 নাতির জন্য 1 মাসের খাবার হয়ে গেছে। নবী তো আর কাম করার উদ্দেশ্য নয়, নাতিদের জন্য কিছু ব্যবস্থা উদ্দেশ্য। কাম হয়ে গেছে, নবী রওনা করছে। যায়, যতক্ষণ নবীরে দেখা যায় এতক্ষণ পর্যন্ত ইহুদিরা শুধু বচ্ছনা দিতেছে, তিরস্কার করতেছে। আর মোহাম্মদ না, মোহাম্মদ না, ও সাসামিয়াম, বালতিটা দিয়ে গেল না। রসুলকে বালতির কারণে এত বড় বেয়াদবি করলে আরো বালতির কথা কস। ও কিয়ামত লাগার দাবি থাকবো, হাসরের দিন বালতিটা আমার দেওয়ান লাগবো। এইভাবে যখন বলতেছে, হযরত আনাস কান্দে, নবী গো, এত বড় বেয়াদবি করার পরে এখনো তিরস্কার করতেছে, এখনো গালি দিতেছে, আর কত সহ্য করবেন? ওগো আল্লাহর হাবিব, আপনি ডাক দিলে কি বালতিটা আসবে না? ওগো আল্লাহর হাবিব, আপনি একটু যান, কূপের পারে দাঁড়ায় বালতিটা ডাক দেন, আল্লাহ কুদরতের মালিক আপনার বালতি আপনার হাতে আইনা দিবে। আল্লাহু আকবার। হযরত আনাস কওজুর কলিজা আটটা নাইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি জলদি যান, বালতি ডাক দিলে বালতি এসে যাবে। আল্লাহর হাবিব ফিরে আসছে। কিরে ভাই, এইভাবে এখনো তোমার গালাগালি করে কিয়ামত লাগাত করবাম গালাবালি? আমার বালতিটা ফালাইছেন কি লিগা? কাম জানেন না, কাম করছেন কি জন্য? আল্লাহর হাবিব কয়, ইহুদের হাতে দইরা কূপের পারে নিয়ে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কূপের পানি রে, তুই তো জানোস আমার না বানাইলে আল্লাহ তোরেও বানাইতো না। আমার হাতের বালতি তোর বুকে ছিঁড়ে পড়ে গিয়েছে রে। ওরে কূপের পানি জোয়ার আইসা যা, জোয়ার আইসা যা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যেই মাত্র ডাক দিছে, জোয়ার আইসা যাম, আল্লাহর হুকুমে জোয়ার আইসা যাম। সাথে সাথে 1000 ফুট নিচে ছিল যে পানি, পানির মধ্যে উতাল আইসা গেছে। পানি একবারে কুয়ার গলায় গলায় এসে গেছে। পানি উপরে উঠছে, পালতি উপরে উঠছে। আল্লাহর হাবিব পালতির ইহুদিরে দিয়ে ধরেন ভাই সাহেব, এখন ঠান্ডা হয়েছে নি, কইল যেটা ধরেন আপনার বালতি, আপনারা বুঝাই দিলেন। ইহুদি এখন আর চোখে মুখে ফোঁত দেখে না, একবার এদিকে তাকায় আর একবার ওই দিকে তাকায়, নিজের আঙ্গুল কামড়ায় আর কি সর্বনাশ করলাম, এটা কেমন মানুষ? ডাক দিছে বালতি, তার হাতের ঘোড়া এসে গেছে। আল্লাহু আকবার।
جاءت لدعوته الأشجار ساجدة تمشي إليه على ساق بلا قدم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم نبينا الآمر نهي فلا أحد أبر في قول الله منه ولا نعم سبحان الله আল্লাহর হাবিবের বাথরুম ধরছে, সাহাবীরাও সাথে আছে, মরুভূমির মাঝখানে, গাছপালাও নাই, বাথরুমও নাই, এখন কি বিপদ। নবী কয় পেটটা বেদনা করতেছে, রে কি করতাম, কয় কি লেগে হুজুর, বাথরুম ধরছে, কয় সমস্যা কি, আমরা সব হুব বাইরে ছায়া থাকবাম, আপনি ভাসেন দে বৈশা, আপনি বাথরুম সাইরে গলা কাশকে দিবেন, এরপরে আমরা এবার ছায়াম, আল্লাহর কসম এসার এবার ছাইতামই না, আপনি ইচ্ছা মতো বাথরুম যা করার করেন। আল্লাহর হাবিব কয় আমি পারতাম না, তোরা না দেখতে না ফেরেশতারা তো দেখবে, আমি খোলা আকাশের নিচে পারবো না জরুরের সাথে। সাহাবীরা কইলেন আমাদের গায়ের পাঞ্জাবিটা খুলি, একটার সাথে একটা ঘিরা দেই, দিয়ে চাদরের মতো লম্বা বানায় খোঁড়া কুপিয়া, এরপরে একটা বাথরুম বানাই, তাহলে এরপরে করেন রসুলকে এত কিছুর দরকার নাই। কি করবো আমরা ইয়া রাসূলুল্লাহ, ওই যে খেজুর গাছগুলো দেখা যায়, আমার সালাম কম আর বলে আমার কাছে এসে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। গাছগুলো একটার সাথে আর একটা দাঁড়াবে, একটার সাথে মিশে মিশে আর একটা গাছ দাঁড়ায় বাউন্ডারি হয়ে যাবে, আর পাতায় পাতায় মিলে উপর দিয়েও ছাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী খুঁজরা আপনার কথা কইলে আইবো নি, আইবো মানে দূরে আইবো, আটটাই তো না। সুবহানাল্লাহ। সাহাবী গৌরের গোড়া দিয়া ওই পাহাড়ের গোড়া যায় গো, খেজুর গাছের আরে রহমাতুল লিল আলামিন কইছে জলদি যা। আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর হাবিবের কথা বলছে, খেজুর গাছ মানুষ এমনে দৌড়ায় নবীর কিনারে চলে আসছে। এটা হাদিসের গল্প। আল্লাহু আকবার। এটা বানোয়াট নয়, কসিদায়ে বুরদার মধ্যে আল্লামা ও মুসলমান বুরদি রহমতুল্লাহ আলাই কসিদায়ে বুরদার মধ্যে ঘটনাটা কবিতার আকারে বলছে। নবীজির হাদিসও আছে এই ব্যাপারে। আল্লাহু আকবার। আল্লামা কসিদাতে বলেন জাআত লি দাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদমি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইহুদিরে বালতি বুঝায় দেয়। ইহুদি ঠান্ডা হয়ে গেছে, নবী কই এবার গেলাম, আর কোনো গাইল পারবি না? কয় না বাবা মাফ চাই। তোর বালতি তো দিলাম, কিন্তু আমার গাইলটি ফেরত দিতে পারবি নি? গাইলটি ফেরত দে, আমি তো বালতি ফেরত দিছি। ইহুদি হল লজ্জার মাঝে পড়ে গেছে, হায় হায় আসলে তো সত্যি কইছেন চাচা গো, পাউডির ধরে একটু পরিচয়টা দিয়ে যান চাচা, চিনতে পারেন আপনাকে। নবী গো মদিনায় আইসো পরিচয় পাইবা। আল্লাহু আকবার। এখানে পরিচয় দেওয়া হবে না। আল্লাহ হাবিব যতক্ষণ যায় ততক্ষণ ইহুদি ছায়াই রইছে, আর কয় মাফ করে দিয়েন। একটু পরে ঘরে গেছে, যায় গো বিবি রে এমন বেয়াদবি করছি, না জানি কার সাথে করছি, বুঝতে তো পারতেছি না। লোকটা ডাক দেওয়ার সাথে সাথে বালতি হাতে আইসা যায়। আল্লাহু আকবার। বেগম ডাক দেখো কেমন তার চেহারাটা কেমন গো স্বামী? কয় এমন এমন চেহারা, চুলগুলো কেমন কুকুরা কুকুরা বাবরি চুল, দাঁতগুলো কেমন মুক্তার মালার মতো বাঁধাই করা, কথা কইলে কেমন কথা বললে জিব্বার ফাঁক দিয়ে নূর বের হয় দেখা যায়। আল্লাহু আকবার। বিবি ডাক দেয় স্বামী রে কি সর্বনাশ করলি, আমার বাবার বাড়ি মদিনায়, আমার বাবার মুখে শুনেছি নবী এমন এমন চেহারার মালিক। আল্লাহু আকবার। কি সর্বনাশ করছো রে স্বামী, এখনো সমাজে দৌড়াও। কোন হাতটা দিয়ে নবীর সাথে বেয়াদবি করছিলে? কই ডান হাতটা দিয়াম। রাত পোহানোর আগে যদি ক্ষমা না চাও, সকাল বেলায় দেখবা তোমার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে। আল্লাহু আকবার। স্বামী ডাক দেখ বিবি রে তরবারিটা আগে দেন। তরবারি দিয়ে কি করবা? পরে ঘুমো তরবারি দেন। বিবি তরবারিটা আইনা দিছেন। স্বামী তরবারিটা বাম হাতে লইয়া
নিজের হাত দিয়া কোপ দিয়া নিজের ডান হাতটাকে শরীর থেকে আলাদা করে ফেলাইছে। আল্লাহু আকবার। সিরাত গ্রন্থের মাঝে লেখে ইহুদি ডান হাতটা দূরে পড়ছে, 10 হাত দূরে, হাতটা এমনি কাঁপতাছে আর সিরিঙ্গি দিয়া রক্ত বাইরিতেছে। হাতটা তো কাটাম, এ হাতের অংশটা জমিনে পড়ছে, সিরিঙ্গি দিয়া রক্ত বের হইতেছে। বিবি ডাক দিয়া লাভ হইতো না, হাত কাটলে কোনো লাভ নাই, নবীর কাছে তোমরাও হাতটা নিয়ে দেখে নবীর যদি মায়া লাগে মাফ করে দিবে। ইহুদি বাম হাতে দিয়ে ওই ডান হাতটার ধরে দৌড় দিছে। নবীর কাছে যায়, নবী গো আমি আপনারা চিনতে পারি নাই গো বাবা, চিনলে কি আপনার দিয়ে আমি কাম করাইতাম, বেয়াদবি করতাম। নবী কই তুই কি এখনো মুসলমান হস নাই? মুসলমান হওয়ার জন্য এসেছি, কিন্তু আগে জানতে যে আমার হাতটা ক্ষমা পাইবে কিনা। নবী কো হাতের কোনো দোষ নাই, হাত কাটছস কি জন্য? ওইটা লাগাইলো কি জন্য আপনার শরীরে? এই জন্য কলঙ্কের হাত আমি কাইটে ফেলাইছি। নবী কো হাতের দোষ নাই, দোষ তো তোর, এটা কাটছস কি লেগে? কালমা বললে মাপ পাইবনি? তুই মাপ পাবে, হাতের তো কোনো দোষ নাই। পরাদেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদির সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এখন ইহুদি কয় হুজুর আমার মাপ হয়েছে না? কয় সব মাপ, আমার হাতটা কয়টাও মাপ। তাহলে হুজুর আমি তো একটু বেকায়দা, এক হাতে দুনিয়া থাকবো কিভাবে, নামাজ পড়বো কি, রোজা কিভাবে? হুজুর আমার কাটা হাতটা একটু জোড়া লাগাই দেন। কমা তুমি তো সালা, আগে কাটতে কইছিল কেটা, এখন আবার জোড়াও লাগাই দাও। আমি জোড়া লাগাই থাকতাম না, সরবেটা সব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোড়া লাগাই দেন। আল্লাহ নবী কো জোড়া লাগাইবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমি জোড়া লাগানোর মালিক না, মালিক কে? আল্লাহরে আপনি একটু কইয়া দেন, আল্লাহ একটু বইলে দেন, আল্লাহ লাগাই দিবে। আল্লাহ নবী কো আয়, বুঝেছি তুই নাসুর বান্দা, দর কাটা আটটা জোড়া দর। হাটের মুখে মুখে লাগাইছে, বামাতে সাপ দিয়ে দোষ নিকো দৌড়ছি। আল্লাহর হাবিব মুখের থেকে থুতু লইয়া, মুখের থেকে থুতু নিয়ে কান্দে, বাবু তো যে মেডিসিন দিয়া জাবালে সৌরে আবু বকরের সাপের বিষ নামাইছিল, আল্লাহু আকবার, যে মেডিসিন দিয়া আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, এই মেডিসিন এখনো আমার দাঁতের গোড়ায় আছে। আল্লাহু আকবার। টুডের থেকে ওই মেডিসিন দিয়া আমার সাহাবীর হাতে লাগায় দিলাম, তুমি জোড়া লাগায় দাও। মুখের থেকে একটু ভিজা থুতু নিয়াম, এই কাটাটা সাইড কিনারে কষ্টেপের মতো একটু ফেঁস দিছে, বাড়ি একটু টান দিছে, সাথে সাথে জোড়া লাইগা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাবি কাটটা লারান দে, জোরে লারান দে, জোরে দে। হ্যাঁ দিছি। কিরম লাগে? জোড়া লাগছে। লাগছে মানে কাটছিন কুম্বাল, আবার কাটছিল নাকি? কাটছিল নাকি? তোর মন নাই? কয় না, এটা তো ভুলে গেছি। আল্লাহু আকবার। এমন ভাবে জোড়া লাগছে, দাগ নাই, স্পট নাই, কোনো ব্যথা নাই, কোনো বেদনা নাই, আগের মতো হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মানবতার বন্ধু তুমি, অগরহমতুল লিল আলামিন। মানবতার বন্ধু তুমি। আল্লাহু আকবার। এটা নজরুল ইসলামের গজল। ওই তলাল বাদ্রু আলাইনাকে বাংলা করছে। দুই ভাই বোন মিলে নবীজির হিজরতের সফরে রাস্তায় দাঁড়াইছে। নবী গো, আমার আব্বা প্যারালাইসিস আক্রান্ত। আপনাকে তো কতজনে কবিতার মালা, গলায় ফুলের মালা পরাইছে, শরবত পান করাইছে, দুধ খাওয়াইছে, খেজুর খাওয়াইছে। আমার মা আমাকে কবিতার মালা দিয়ে পাঠাইছে। আমরা ভাই বোন দুইজন আসছি, একটু আপনি বরণ করে নিব, আপনাকে একটু মানবেন? রসুল পর ওই উটের বহরের সামনে দেন আছে, কিটকিট করে শিশুরা নাচে, আর তলাল বাদ্রুয়ালাইনে গান গায়। প্রথম ভাই বলে, করাতে রাতার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, ওই রাতে রাতার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, ওই সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর তারা ছুটল, ওই
তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাযরাকুন মারহাবা। ভাই এক লাইন বলছে, আর বোনে গো ভাইয়া তুমি থামো, আমি বলি। এবার মেয়েটা বলতেছে, কয় মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মানবতার বন্ধু তুমি রহমতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাযরাকুন মারহাবা। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি মহান চরিত্রের অধিকারী। শুনবেন আলোচনা? আরো কিছুক্ষণ চলবে না বিরক্ত লাগে? হাত বাড়ান দেখি। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জোরে করে আমিন। আল্লাহর হাবিবের জিন্দেগীর আলোচনা মাত্র শুরু, ভূমিকা দিয়ে না মাত্র ঢুকলাম। সিরাতুন নবী, কথা ঠিক কিনা? আরো তো আধা ঘন্টা লাগে, সময় দিবেন আপনারা? বক্তাও আছে অনেক। তাহলে আমার শর্ত কালেকশন না, একটা শর্ত, খালি 2 মিনিটের জন্য খালি রুমাল ফাটাইম। একের কাছে 1000 দিবেন কে, 2000 দিবেন কে, 5000 কে, কিচ্ছু চাইতাম না। খালি রুমাল ফাটাইম, কিন্তু সবাই শরীক হবেন। এইটুকু বলেন তো দেখি যে হুজুর রুমালে দিয়াম। হাত বাড়ান। দিবেন? দিবেন ইনশাআল্লাহ। জোরে আল্লাহু আকবার।